আমরা তো সবসময় দীঘা যাই, কিন্তু আমি প্রথমবার তাজপুর আসলাম, আর তাজপুরে আমার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হচ্ছে। আর এখানে দেখো সামনে কি ঢেউ। দীঘাতে কিন্তু ভিড় থাকে প্রচুর, এখানে কিন্তু পুরো বিচ ফাঁকাই বলতে পারো। ম্যাগি, এছাড়া তোমরা চাইলে বাটার টোস্ট, অমলেট সেটা নিতে পারো, বা লুচি তরকারি নিতে পারো। আর আপনাদের এখানে মোটামুটি কি কি সুবিধা পাচ্ছে যারা আসবে? আমাদের এখানে সুইমিং পুল পাবে, গাড়ি পার্কিং ফ্রি পাবে, ফ্রি ওয়াইফাই পাবে, আর এখানে ক্যামেরার ব্যবস্থা আছে, সিসিটিভি তো লাগানোই আছে, সিকিউরিটি দিক দিয়ে কোনো সমস্যা নেই। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো হাঁটলেই কিন্তু সমুদ্রে আমরা পৌঁছে যাব। শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি তাজপুর সমুদ্র সৈকত। আর আমি এখন রয়েছি কাছাপাড়া স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের একদম শেষ দিকে। তো এখান থেকেই রয়েছে সকাল 6:30-এ মণিকাঞ্চনের নন এসি বাস। এই বাস ধরেই আমরা যাব তাজপুর। তাই আমাদের নামতে হবে বালিশাই বাস স্ট্যান্ডে। এখান থেকে বালিশাই বাস স্ট্যান্ড অবধি আমাদের ভাড়া পড়ছে 220 টাকা। যারা দীঘা যাবে তাদেরও একই ভাড়া পড়বে। এছাড়া ধর্মতলা থেকে কিন্তু প্রতি ঘন্টায় প্রচুর সরকারি বেসরকারি বাস রয়েছে, তোমরা সেই বাস ধরেও যেতে পারো। সরকারি বাস মোটামুটি 145 টাকা থেকে, আর বেসরকারি বাস 200 টাকা থেকে শুরু হয়ে যায়। এছাড়া তোমরা যদি ট্রেনে করে যেতে চাও তাহলে কিন্তু হাওড়া স্টেশন থেকেও প্রচুর ট্রেন পেয়ে যাবে, যেমন তাম্রলিপ্ত এক্সপ্রেস, কান্ডারি এক্সপ্রেস। এছাড়াও লোকাল ট্রেন রয়েছে যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে। আর যদি তোমরা ট্রেনে করে যাও তাহলে কিন্তু তোমাদের নামতে হবে রামনগর স্টেশনে, আর সেখান থেকে 400 থেকে 600 টাকার মধ্যে গাড়ি রিজার্ভ করে তোমরা তাজপুর যেতে পারবে। তো চলো তোমাদের বাসের ভিতরটা ঘুরিয়ে দেখাই। এদিকে 3টে করে সিট, আর এদিকে দেখতে পাচ্ছ 2টো করে সিট। তো আমাদেরও সিট একদম সামনের দিকে রয়েছে, আর ব্যাগ রাখার উপরে জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ দুপাশেই আছে। ঘড়ির কাঁটায় সময় এখন 8:44, আর আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাটে। এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো দাঁড়াবে। তোমরা এখানে টয়লেট করে নিতে পারো, আর যা খাবার কেনার এখান থেকে কিনে নিতে পারো। কোলাঘাট থেকে এই যে ডিম টোস্টটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ, আর এর দাম পড়লো 30 টাকা। এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের খাবার কিনতে পারবে। আর মোটামুটি এখানে তো তোমাদের বললামই 5 থেকে 7 মিনিট মতো এখানে দাঁড়াবে, দিয়ে আবারও রওনা দেবে। ঘড়িতে সময় এখন 12:15, আর আমরা এখন চলে এসেছি বালিশাই বাস স্ট্যান্ডে। তো এখান থেকেই অটো করে আমরা যাব তাজপুরে আমাদের রিসর্টে। আর এখান থেকে ভাড়া পড়ছে 200 টাকা। রিজার্ভে আমরা যাচ্ছি, কারণ শেয়ারে সবসময় লোক থাকে না। যদি লোকজন থাকে তাহলে তোমরা শেয়ারে যেতে পারবে, আর এমনি রিজার্ভে পড়ছে 200 টাকা। বালিশাই বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। অটো করে চলে আসলাম সুরিয়া ভিলা গেস্ট হাউসে, এখানেই আমরা থাকবো। আর এই ভিতরটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে আরেকটা কথা বলে দিই, ওই যে বাস স্ট্যান্ড যেখান থেকে আমরা আসলাম বালিশাই বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে অটো করে এসেছি। এখানে অটো একটু সামনে আগিয়ে গেলে তারপর তোমরা পাবে। তাই আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি ওই নাম্বারে কল করো তাহলে ওই যে অটো যে চালায় যে দাদা, সে একদম রিসর্টে এসে তোমাদের নিয়ে যাবে। 200 টাকা ভাড়া নেবে রিজার্ভ করে গেলে। তো চলো এবার তোমাদের ভিতরটা ঘুরিয়ে দেখাই। আমি এখন রয়েছি দোতলাতে, আর এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলের ভিউটা দেখা যাচ্ছে। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা একবার দেখাই, 118 নম্বর রুম। তো চলো, সামনেই দেখতে পাচ্ছ চেয়ার আছে 2টো, এই পাশে জানলা আছে, আর এইদিকে রয়েছে আয়না, এদিকে টেবিল রয়েছে, এদিকে মেনু কার্ড রয়েছে। তোমরা তোমাদের মতো অর্ডার করতে পারো, যদিও আমি প্যাকেজেই রয়েছি, মানে 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে। আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ একটা জায়গা রয়েছে, টেবিল রয়েছে,
আর এই পাশে আমাদের বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, দুপাশে বালিশও রয়েছে, আর ওই পাশেও একটা জানলা আছে, যে এসি চলছে, ওপরে ফ্যান আছে, এদিকে একটা, আর এখানেও একটা ফ্যান আছে। এই পাশে দেখতে পাচ্ছ টিভিও আছে, আর এদিকেও রয়েছে একটা আলমারি, এটা একবার খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে জামা কাপড় রাখতে পারো, এই হচ্ছে ব্যাপার। এদিকে সুইচ রয়েছে, আর এদিকে রয়েছে বাথরুম। সামনেই দেখতে পাচ্ছ আয়না রয়েছে, আর নিচে রয়েছে বেসিন, এই পাশে মগ আর বালতি, কল, ওপরে শাওয়ার, গিজারও আছে, এই পাশে জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, আর এই পাশে কোমোড রয়েছে। আমি এখন রয়েছি সূর্যা ভিলা গেস্ট হাউসের একদম ওপরে, মানে ছাদে চলে এসেছি। এখানে কিন্তু জায়গাটা বেশ ভালো বড়, আর এখান থেকে সমুদ্রটাও দেখা যায়, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে, এই নিচটা দেখালাম, সুইমিং পুল রয়েছে এখানে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তার এখান থেকে সমুদ্রটা তোমাদের একবার দেখাই, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছ সমুদ্রটা কিন্তু দেখা যাচ্ছে, আর একটা আওয়াজ আসছে, ওই যে গাছপালা ওখানে নড়ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো হাঁটলেই কিন্তু সমুদ্রে আমরা পৌঁছে যাব। বন্ধুরা, আমি এখন রয়েছি তাজপুর সমুদ্র সৈকতে, আর কি মারাত্মক ঢেউ দেখো, বড় বড় ঢেউ আসছে সামনে থেকে, মানে একটা আলাদাই অনুভব হচ্ছে। আমরা তো সবসময় দীঘা যাই, কিন্তু আমি প্রথমবার তাজপুর আসলাম, আর তাজপুরে আমার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ হচ্ছে। আর এখানে দেখো সামনে কি ঢেউ। দীঘাতে কিন্তু ভিড় থাকে প্রচুর, এখানে কিন্তু পুরো বিচ ফাঁকাই বলতে পারো। এখানে রয়েছে ভাত, এই পাশে রয়েছে স্যালাড, এই পাশে রয়েছে পেঁয়াজ, এদিকে লেবু, আর এদিকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এদিকে ডাল, আর এই পাশে রয়েছে ভেন্ডির একটা তরকারি, এদিকে রয়েছে পাবদা মাছ 2 পিস আছে, আর এদিকে রয়েছে পাঁপড়, আর এদিকে রয়েছে চাটনি। মাছের পিসটা দেখো, এই বড় বড় সাইজের মাছ রয়েছে, পাবদা মাছ 2 পিস করে দিয়েছে। ইভিনিং স্ন্যাক্স, আর এই যে রয়েছে দেখতে পাচ্ছ ফ্রেঞ্চ ফ্রাই, আর এই পাশে রয়েছে চিকেন পকোড়া, আর বললো এইমাত্র চাটাও দিয়ে যাবে, লিকার চা বা দুধ চা, তোমরা যেটা চাইবে সেটাই দিয়ে যাবে। তো এই যে চিকেন পকোড়া আছে 4 পিস, তো দেখি চিকেন কেমন আছে এর মধ্যে, একটু সস দিয়ে খাই, চলো খাওয়া যাক। এই দেখতে পাচ্ছ একদম কিন্তু সলিড মাংস দিয়ে করেছে, একটু এটাকে দেখি, গরম গরম দারুণ স্বাদ।
আপনার 1 2 3 4 5 6 6 পিস মাংস বড় বড় সাইজ রয়েছে, আর তার সাথে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ স্যালাডও দিয়েছে। তোমরা চাইলে কিন্তু রুটি মাংসও নিতে পারবে, তবে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। এখানে রান্নাবান্না সত্যি খুবই ভালো, প্রতিটা খাবারই আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি খাওয়া দাওয়াটা শেষ করি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। শুভ সকাল বন্ধুরা, এখন চলে এসেছি বিচে। আর এই যে জল আসছে, বিশাল ঢেউ আসছে সকাল সকালই। এখন এখানে এসেছি, এবার এখান থেকে হোটেলে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার আজকে আমরা বেরিয়ে যাবো। আজকে দ্বিতীয় দিন তাজপুরে আমাদের। আর বাসের টিকিটও কাটা হয়ে গেছে, 1টার দিকে বাস রয়েছে। আর সকালে ব্রেকফাস্টও করবো। তো চলো এখানে সুন্দর ভিউটা এনজয় করি, তারপর আবার আমরা রুমে যাব। বন্ধুরা, সকালের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি, দেখতে পাচ্ছ, এগ ম্যাগি। এছাড়া তোমরা চাইলে বাটার টোস্ট, অমলেট সেটা নিতে পারো, বা লুচি তরকারি নিতে পারো। তো আমি সকালে ম্যাগি খাবো, তাই ম্যাগি নিয়েছি। দেখতে পাচ্ছ ভিউটা বেশ ভালো লাগছে। সকালে বিচের দিকেও গেছিলাম। আর এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, একটু পরে চেক আউট করে আমরা বেরিয়ে যাব, কারণ বাসের টিকিটও বুক করা আছে আগে থেকেই, তো অসুবিধাও হবে না। দাদার থেকে সুরিয়া ভিলা গেস্ট হাউসের বেশ কিছু তথ্য জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। বলছি, আপনাদের এখানে থাকা খাওয়া নিয়ে এক একজনের এখন ভাড়া কত পড়ছে? দেখুন, থাকা খাওয়া প্যাকেজ হচ্ছে রুম শেয়ারিংয়ের উপর ডিপেন্ড করে। যত রুমের লোক বেশি থাকবে প্যাকেজটা তত কম হবে, বুঝতে পেরেছেন? আর যদি কেউ মনে করে যেখানে খাওয়া দাওয়া করবে না, শুধু রুমটা নেবে, তাহলে কত পড়বে? আলাদা করেও রুম নিতে পারে, থাকা খাওয়া প্যাকেজ করাতে পারে। রুমে যত বেশি থাকবে প্যাকেজ তত কম পড়বে, যত কম থাকবে তত বেশি পড়বে। আচ্ছা, আপনাদের এখানে চেক ইন ও চেক আউট টাইমটা কি রয়েছে? আমাদের চেক ইন হচ্ছে সকাল 11টা, চেক আউট হচ্ছে 10টায়। আর এখান থেকে সমুদ্রটা কত দূর? এখানে সমুদ্র 2 মিনিট হাঁটাবো, এই যে সামনে রাস্তা দিয়ে, এই যে সমুদ্রের দিকে রাস্তা আছে, রাস্তা দিয়ে নিচে 2 মিনিট। আচ্ছা, আর যদি বাসে করে কেউ আসে তাহলে তো বালিশাই বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো করে আসতে পারে, কিন্তু ট্রেনে করে আসলে কোন স্টেশনে নামলে বেশি সুবিধা হবে? আপনার নিয়ার স্টেশন হচ্ছে রামনগর। আচ্ছা, গাড়ির ব্যবস্থা কি করে দেন আপনারা? গাড়ি বললে আমরা ভাড়া দিয়ে দিলে আমরা আচ্ছা, পরে পে করে দিলে ব্যবস্থা করে দেবেন, তাই তো? আপনি স্টেশন থেকে নর্মাল গাড়ি পেয়ে যাবেন, অসুবিধা হবে না। আচ্ছা, আর আপনাদের এখানে মোটামুটি কি কি সুবিধা পাচ্ছে যারা আসবে? আমাদের এখানে সুইমিং পুল পাবে, গাড়ি পার্কিং ফ্রি পাবে, ফ্রি ওয়াইফাই পাবে। আর এখানে ক্যামেরার ব্যবস্থা আছে? সিসিটিভি তো লাগানোই আছে, সিকিউরিটি দিক দিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আপনি উপরে আমাদের যে খোলা ছাত্রা আছে, ওখানে টেবিল চেয়ার দেওয়া, ওখানে আপনি বসতে পারবেন। আর ওখানে মোটামুটি প্রোগ্রামও করানো হয় নাকি? প্রোগ্রাম হবে। আচ্ছা, আপনাদের এখানে আসার জন্য মোটামুটি কতদিন আগে থেকে আপনার সাথে যোগাযোগ করতে হবে? আগে থেকে দেখুন, পিক যদি সিজন হয় তো আগে থেকে অবশ্যই করাতে হবে, নাহলে এমনি নর্মাল এতে উইকেন্ড হলে অবশ্যই বুকিং করে আসবে। আচ্ছা, উইকডেজ হলে নর্মালি রুম পাওয়া যাবে, যেমন সোম থেকে বৃহস্পতি। কিন্তু শুক্র শনি রবিটা আমাদের ভিড় বেশি থাকে, ওই সময় বুকিং করে আসাটাই ভালো। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার 8509058453। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি এখন রয়েছি সুরিয়া ভিলা গেস্ট হাউসের ছাদে। ছাদটা দেখতে কতটা বড়, আর সমুদ্র এখান থেকে দেখা যায়। এই যে এই পাশ থেকেই মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর সবটাই কিন্তু আমি তোমাদের দাদার মুখ থেকে শুনিয়েছি যে এখানে কেমন কি প্যাকেজ চলছে। তোমরা 1500 টাকায় থাকা খাওয়া এখানে পেয়ে যাবে এই রিসর্টে। তার মধ্যে 4 বেলা খাওয়া দাওয়া থাকছে। এছাড়া তোমরা শুধু রুমও এখানে নিতে পারো, বা আলাদা করেও খাবার অর্ডার করতে পারো। তবে তোমরা যদি বেশি লোক আসো তাহলে কিন্তু 1500 টাকাটা একটু কম করে ডিসকাউন্টও করে দিতে পারে। এখানে প্রতিটা আইটেমই আমার খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো। আর এটার কোয়ালিটি, আমি যে ভিডিওটা ছাড়ছি, যদি তোমরা ভিডিওটা দেখো হয়তো একটু খারাপ লাগতে পারে, কারণ আমি এটা বন্ধুর ফোন থেকে রেকর্ড করছি। আমার ফোনটাই দেখো কী হয়েছে, সাদা হয়ে গেছে পুরো জল ঢুকে। আগের দিন গেছিলাম সমুদ্রে স্নান করতে, পুরো জল ঢুকে গেছে। বাড়িতে রিপেয়ার করতে দেবো। আমাদের বাস রয়েছে 1টার সময় বালিশাই বাস স্ট্যান্ড থেকে, তো অটো নিতে আসবে। ওই দাদাকে ফোন করে দিয়েছি, ওই নাম্বারটাও আমি তোমাদের দিয়ে দেবো, যে অটো যেই দাদার সাথে আমরা যাবো আর কি বালিশাই বাস স্ট্যান্ডে। তোমরা চাইলে এরকম ফোন করে নিতে পারো, রিসর্টে এসে একদম তোমাদের নিয়ে যাবে, একদম যেখানে বলবে, বাস স্ট্যান্ড হোক বা রেলওয়ে স্টেশন। এখান থেকে রামনগরটা কাছে হয়, সেখানেও তোমরা গিয়ে ট্রেনও ধরতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।